নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। তবে শুরুতেই নজর রাখতে হয় ওয়েদার আপডেটের দিকে, কেননা আজকে রাজ্যবাসী ঘুম থেকে উঠে যে আকাশের একটা ভাব দেখেছে, তাতে করে প্রত্যেকের মনেই সেটাই জেগেছে যে আজকেও সেই জেগে সেই তিমিরেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, এবং সেই বার্তাটা কিন্তু আগামভাবে হাওয়া অফিসের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে বৃষ্টি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাঝারি বৃষ্টিপাতই হতে পারে গোটা রাজ্য জুড়ে, এমনটাই কিন্তু পূর্বাভাস হাওয়া অফিসের। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো, এবং এই যে মেঘলা আকাশ থাকছে তা কতদিন থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সেটা যদি তুলে ধরো। ঢাকা থেকে কিন্তু মেঘলা হাওয়া অফিসের সেই পূর্বাভাস অনুযায়ী প্রতি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু সবকটি সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু এখন মেঘলা আকাশ দেখা যাচ্ছে। জানা গেছে যে বৃষ্টির পরিমাণ সেটা কি একেবারে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রোদের দেখা আজ দিনটাই। দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে জানিয়ে রাখি যে সকাল থেকে মেঘলা আকাশ, সেই সঙ্গে রাজ্য জুড়ে আপাতত রোদের দেখা মিলছে না। অন্যদিকে এই মেঘলা আকাশ সঙ্গে রয়েছে হালকা বাতাস, আর যার কারণে কিছুটা হলেও একটা ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, বিস্তারিত আবারও যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, যেমনটা বলছিলে, একদমই দেখো, সকাল থেকে যেভাবে মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে, এই মেঘলা আকাশই কিন্তু থাকবে, অর্থাৎ কোনো ধরনের দেখা কিন্তু আজ মিলবে না, যা হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আমরা জানি যে এক ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে চলেছে অসম এবং পশ্চিমবঙ্গে। তবে অসম এবং পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব পড়লেও কালবৈশাখীর যে ইনিংস তা শুরু হয়ে যাচ্ছে, যার জন্যই কিন্তু এই মেঘলা আকাশ গোটা রাজ্য জুড়ে, রাজ্যের সবকটি জেলাতেই কিন্তু এখন মেঘলা আকাশ, তার সাথে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে প্রায় সবকটি জেলাতেই সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে সতর্ক বার্তাও কিন্তু জারি করা হয়েছে, তা হচ্ছে হলুদ সতর্ক বার্তা। কি সেই সতর্ক বার্তা? যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই কারণেই কিন্তু এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে একটি হলুদ সতর্ক বার্তা জানিয়ে দেওয়া হয়েছে, এবং সব থেকে বেশি বলা হচ্ছে ঊনকোটি, ধলা এই সমস্ত জায়গায় কিন্তু এই বজ্র বিদ্যুতের সতর্ক, তার সাথে 30 থেকে 40 বেগে দমকা হাওয়া। এছাড়া বৃষ্টি তো এই মুহূর্তে দুটি বলা হচ্ছে সব থেকে বেশি ঊনকোটি এবং ধলাই। এখনো পর্যন্ত হাওয়াতে হলুদ সতর্ক বার্তা তা বলে দেওয়া হয়েছে, এবং জানা গেছে একটু হালকা এবং মাঝারি সম্ভাবনা রয়েছে। তার জেরে গোটা রাজ্য মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশ 24 ঘন্টা এবং আগামী এই মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিতে একেবারে ঝমঝমে বা তা কিন্তু একেবারেই হালকা, এবং যে কথা আমি তোমাকে প্রথমে বলছিলাম যে আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য রাজ্য জুড়ে হালকা ঠান্ডার আমেজ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, কেননা একদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেহেতু, তাই সেই জায়গায় দাঁড়িয়ে সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি নতুন করে এই যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, জোড়া ঘূর্ণাবর্ত, যার কারণে কিন্তু জলীয় বাষ্প রাজ্যে ঢুকতে শুরু করেছে, যার কারণে একটা অস্বস্তি ভাব থাকতে পারে বলেও কিন্তু হাওয়া অফিসের অনুমান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।